একটা কথা আমার আপনাদেরকে দেখে মনে পড়েছে, সেটা হচ্ছে 5 আগস্ট যেটা রাত, অর্থাৎ 4 আগস্ট শেষ হয়েছে রাত সম্ভবত 2টা-3টার দিকে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টটা ছিল যে আমাদের এই যে শ্রদ্ধার যে সশস্ত্র বাহিনী, ওই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল যে খুনি শেখ হাসিনা তো শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ পুলিশ নামক একটা প্রতিষ্ঠানকে অপব্যবহার করতে করতে এই একটা প্রতিষ্ঠানের যে ন্যূনতম একটা আত্মসম্মান ছিল সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। এখন এই জায়গায় একটা পার্থক্য করে দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। 5ই আগস্টে যদি বাংলাদেশ সেনাবাহিনী চায় আরো 20,000 মানুষকে খুন করে এই অভ্যুত্থানকে রহিত করতে পারে, আবার সেনাবাহিনী যদি চায় একটা গুলি না চালিয়ে জনগণের মতো কাজ করতে দিবে এবং জনগণ খুনি হাসিনাকে উৎখাত করবে। তো বাংলাদেশ সেনাবাহিনী সেদিন ওই একটা যে প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন যে বাংলাদেশ সেনাবাহিনী, সেটার আত্মমর্যাদাকে ধরে রাখা যে সর্বশেষ যে চেষ্টা, গার্ডস দিয়ে সেই চেষ্টাটি করেছিল বলে সেদিন সেনাবাহিনীর ওই রাইফেল থেকে গুলি চলেনি। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তো আজকে যখন আমরা এই একটি প্রোগ্রামে আসার পূর্বে আমরা ভাবছিলাম যে আমরা আমাদের সেই যোদ্ধাদের সাথে আবারও আজকে একত্রিত হতে যাচ্ছি, যেই যোদ্ধারা শুধু বাংলাদেশের ভোটার নয়, বরং যাদের সেই ট্রেনিংটি রয়েছে, যখন প্রয়োজন হবে তারা রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে থেকে লড়াই করবে। আবার যখন প্রয়োজন হবে তখন দেশের সার্বভৌমত্বের দিকে যদি কোনো শত্রু নজর দেয়, সেই শত্রুদের চোখ উপড়ে ফেলবে।